হলো কিয়ামতের আগে পৃথিবীতে ব্যাপক ফিতনা দেখা দেবে। কতটা বিপর্যয় দেখা দেবে? এই ফিতনা হচ্ছে মুসলিমদের উপরে বিপর্যয়, মুসলিমদের উপরে বিপদ আপদ, মুসলিমদের উপরে নির্যাতন করা হবে, মুসলিমদেরকে হত্যা করা হবে। এই মর্মে যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মানুষ হয়তো বুঝতে পারতেছে না পরিস্থিতিটা কতটা খারাপের দিকে যাবে, তবে একটু ইঙ্গিত, একটা উদাহরণ, একটা এক্সাম্পল রাসূল দিয়েছেন। সেটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ামুরু রাজুলু বিকাবরি রাজুল ওয়া ইয়াকুল, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না এই পৃথিবীতে এমনও মুসলিম আছে যারা দিনের উপরে টিকে থাকতে চায়, তার উপরে এমন মুসিবত আসবে, তার রাষ্ট্রে, তার দেশে, তার সমাজে এমন বিপর্যয় দেখা দেবে, সে নিজেকে মুর্দা হওয়া পছন্দ করবে। সে তার কোনো আত্মীয় স্বজন, রিলেটেড কোনো বন্ধু বান্ধব, তার মুসলিম ভাইয়ের কবরের পাশে গিয়ে জিয়ারত করতে গিয়ে সেই কথা বলবে, ইয়া লাইতানি মাকানাহু, হায় আমার দুর্ভোগ, আজকে যদি আমি এর জায়গায় হইতাম। যেমন উদাহরণ নিয়ে নেন, আমাদের কয়েকজন শেখ ইতিপূর্বে মারা গেছে এই গত কয়েক বছরের মধ্যে। তাদের মধ্যে ধরে নেন বাংলাদেশের যারা গণ্যমান্য ব্যক্তি, তাদের মধ্যে হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, তারপরে আব্দুল আল কাফি, তারপরে শাহাদাত খান ফয়সাল, যাদেরকে আমরা চিনি। এরকম আরো অনেক আলেমরা মারা গেছে। আমরা যারা বেঁচে আছি, এই পরিস্থিতি এখন ওই দিকে আসতেছে যে আমরা হয়তো তাদের কবর জিয়ারত করতে গেলে এই কথাটাই বলবো যে আপনি মরে গিয়ে তো বেঁচে গেছেন, আপনি যদি দেখতেন এখন দুনিয়ার পরিস্থিতি কত মারাত্মক খারাপের দিকে যাচ্ছে। তা আজকে পৃথিবী, আমরাও যারা সৎ লোকেরা মারা যাব, তার পরবর্তী যে যুগটা আসবে এটা আরো খারাপ হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিকে ইঙ্গিত করেছেন। তার মানে একজন মুসলিম ব্যক্তি সে তখন মরে যাওয়াটাকেই কল্যাণকর মনে করবে, যদিও হয়তো আমার আপনার মৃত্যুটা হবে কঠিন মৃত্যু, কেউ হয়তো আমাদেরকে মেরে দিবে, অ্যাক্সিডেন্ট হয়তো আমরা মরে যাব, হয়তো ভূমি ধস হবে, কোনো না কোনোভাবে আমরা মারা পড়ব, কিন্তু মরে যাওয়ার পরে যারা বাকি থাকবে তারা আফসোস করবে যে আমিও যদি ওই ঘটনার সাথে মরে যেতাম, এটা আফসোস করবে। এত মারাত্মক কিছু হতে যাচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভাষা ব্যক্ত করতেন না যে আমরুর রাজুলু বিকাবরির রাজুল, একজন মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যখন সে যাবে তার পেরেশানিটা এতটা গভীর মনে হবে যে হায়, আমি যদি ওর মতো মৃত ব্যক্তি হইতাম তাহলে হয়তো ভালো ছিল। তার মানে এখানে দুইটা জিনিস, এক, আত্মহত্যা করা যে জায়েজ নাই, কারণ যদি আত্মহত্যা করা যায় যদি রাসূল বলে দিত যে এক ব্যক্তি আত্মহত্যা করে ফেলবে, কিন্তু যেহেতু আমরা আত্মহত্যা করতে পারবো না, কিন্তু আমরা মৃত্যুটাকে পছন্দ করতাম যে মরে গেলেই হয়তো বেঁচে যাইতাম। এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে কিতাবুল ফিতনার মধ্যে ৭১১১৫, মুসলিমে হাদিসটি আপনি এটাও কিতাবুল আল ফিতানের মধ্যে পেয়ে যাবেন ৭১৩৭। তো বিপর্যয় এত পরিস্থিতির দিকে যাবে যে পৃথিবীতে মানুষ খারাপের সংখ্যা বেড়ে যাবে। আমি শুধু উদ্ধৃতি দিব না, কয়েকটা হাদিস বলতে হবে, এজন্য দ্রুত আমি সেদিকে চলে যাই। সময় যত বেশি দেরি হবে বা কিয়ামত যত কাছাকাছি চলে আসবে, পৃথিবীর সেই অবস্থার কথা ইঙ্গিত করা হচ্ছে। সেটা কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিয়ে বলতেন যে আমি যেটা দেখতে পাচ্ছি, কি হবে তোমাদের যখন তোমরা সমস্ত মানুষগুলো, মুসলিমগুলা খারাপের মাঝে বসবাস করবে, তোমাদের চারপাশে যখন খারাপের সংখ্যা বেড়ে যাবে, কিভাবে তোমরা সেই দিন বেঁচে থাকবে। রাসূল সাহাবীদেরকে বলতেছেন কি হবে তোমাদের, এটা আমি নিয়ে ভাবি যে আমার ভয় হচ্ছে। সে ভাষাগুলো কি? আব্দুল ইবনে আমর ইবনুল আস, আমর ইবনুল আস মানে আব্দুল ইবনে আমর ইবনুল আস, আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল কাইফা বিকুম ওয়া বিজামানিন, কিভাবে তোমরা থাকবে ওই সময়, ওই যুগে। অথবা তিনি বলেছিলেন ইউশিকু, আমার ভয় হয়, আই ইয়াতিয়া জামানুন, তোমাদের উপরে এমন একটা যুগ আসবে, গারবালুন নাস ফিহি গারবালাতান, যেভাবে ভালো এবং মন্দকে চালা হয়, ছাকা হয়। যেমন ধরেন আপনি আটা নিয়ে আসছেন, আটাতে কেরি থাকে, মানে ময়লা থাকে, পোকা থাকে, তখন আপনি এটা চালনি দিয়ে চালেন, আটাগুলো পড়ে যায়, চালনিতে কি থাকে? ময়লা বা কীটপতঙ্গ থাকে। আপনি বিল্ডিং বানাতে বালু চালে না, বালুটা নিচে পড়ে যায়, চালনিতে কি থাকে? ময়লা, এগুলো থেকে যায়। আমাদেরকে চালা হবে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল্টারিং করবেন পুরো পৃথিবীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো মানুষগুলোকে পৃথিবী থেকে বিদায় করে দিবেন, আর পৃথিবীতে টিকে থাকবে কারা? খারাপ মানুষগুলো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন যে ভালো মানুষের মৃত্যু হতে থাকবে, একমাত্র খারাপরাই বাকি থাকবে। রাসূল বলেছেন এমন একটা যুগ আসবে ইউগারবালুন নাস, মানুষকে ছাকা হবে, চালা হবে, ফি গারবালাতান তাবকু হোসালাতুন মিনান নাস, শুধুমাত্র খারাপ মানুষগুলো পৃথিবীতে বেঁচে থাকবে, তারা শুধু বেঁচে থাকবে। কাদ মারিজাত উহুদুহুম ওয়া আমানাতুহুম, যারা তোমার সাথে ওয়াদাকে ভঙ্গ করবে, তোমার আমানতকে নষ্ট করবে। তার মানে পৃথিবীর মানুষের সংখ্যা এমন ব্যাপকভাবে খারাপ হয়ে যাবে যারা মানুষের ওয়াদাকে নষ্ট করবে এবং মানুষের আমানত রাখলে আমানতকে খেয়ানত করে দিবে, নষ্ট করে দেবে। এবং রাসূল বলেছেন ওয়াখতালাফু, এবং ইখতিলাফ চরম পর্যায়ে চলে যাবে, কেউ তোমার পক্ষে পাবে না, সব ইখতিলাফ, একজন একজনের সাথে ইখতিলাফ করতেই থাকবে। ফাকানু হাকাযা, এটা বলে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের আঙ্গুলগুলোকে এভাবে শক্ত করে একটার ভিতরে একটা করে টাইট করে দেখায় না, এভাবে দেখিয়েছেন যে তোমার জন্য জীবনযাপন করা এরকম সংকীর্ণ হয়ে যাবে। হাতের আঙ্গুলগুলোকে যদি আপনি ঢুকিয়ে দেন একটু ফাঁক থাকে না, তার মানে অধিকাংশ সৎ লোকের জন্য রাস্তায় চলাচল করা এতটা কঠিন হয়ে যাবে, তার জীবন এতটা দুর্বিষহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই দিকে ইঙ্গিত করেছেন।